দুঃসময়ে যারা আন্দোলনে ছিল, যারা সংগ্রামে ছিল, যারা লড়াই করেছে, যারা জীবন বাজারে রাজপথে ছিল, তাদেরকে দিয়ে কমিটি করা হবে। যারা 5 তারিখের পরে সারা মনে করছেন তাদেরকে দিয়ে কমিটি করা হবে না। নির্দেশ, কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশ, আগামী দিনে রাষ্ট্রের জনাব তারেক রহমানের নির্দেশ, দুঃসময়ে যে সর্বসভার পিছনে ছিল প্রয়োজন তাকে দিয়ে কমিটি করা হবে, দুঃসময়ে তাকে দিয়ে কমিটি করা হবে না। এইরকম কোন কর্মকাণ্ড করা যাবে না না না। অপেক্ষা করেন, এত বছর কষ্ট করেছেন, অল্প কিছুদিন ইনশাআল্লাহ আমাদের দল জাতীয়তাবাদী দল, আমাদের মার্কাটা কি ধানের শীষ, আমাদের জাতীয়তাবাদী দল ধানের শীষ মার্কা নিয়ে ইনশাআল্লাহ বিপুল ভোটে জয়লাভ করবে এবং আমরা ইনশাআল্লাহ আমরা আগামীতে সরকার গঠন করব। সেই ক্ষেত্রে আমাদের যে নেতা কর্মী যত কষ্ট করেছে, যত ত্যাগ স্বীকার করেছে, তাদেরকে আমরা ইনশাআল্লাহ তালিকা করে তাদেরকে মূল্যায়ন করব ইনশাআল্লাহ। আমাদের একজন অভিভাবক আছেন, তার নাম ওয়াদুদ ভুইয়া ভাই। এই প্রথম খাগড়াছড়ি জেলার অন্তর্গত কোন উপজেলায় আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসে কর্মী সভা করছেন। মাগনাগা উপজেলার মধ্যে দিয়ে খাগড়াছড়ি দেশের কোন কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগমন ঘটেছে। নেতৃবৃন্দ, একটি দলের প্রাণ হচ্ছে তৃণমূল। আজকে আমরা সেই তৃণমূলের সাথে কর্মী সভা করছি। আমাদের নেতৃবৃন্দ আপনাদের কথা শুনেছেন, সংগঠনকে কিভাবে শক্তিশালী করা যায়, সংগঠনকে কিভাবে ব্যবহার করা যায়, আজকে ওনারা আপনাদের থেকে সে সকল কথা শুনেছেন। সময় সংক্ষিপ্ততার কারণে হয়তো অনেকে কথা বলতে পারেন নাই, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। মাটিরাঙ্গা উপজেলা হচ্ছে খাগড়াছড়ি জেলার মধ্যে সব থেকে বড় উপজেলা। আমাদের যে নির্বাচন, জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনে জয় পরাজয়ের অনেক অংশ নির্ভর করে হচ্ছে এই মাটিরাঙ্গা উপজেলা ভোটের মধ্যে দিয়ে। মাটিরাঙ্গা উপজেলায় সর্বোচ্চ যে ভোট পায় সে খাগড়াছড়িতে এমপি নির্বাচিত হয়। মাটিরাঙ্গাতে 7 জানুয়ারি যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে মাটিরাঙ্গা উপজেলার আন্দোলনের ভূমিকা আছে। সে বেয়াছড়ি থেকে, সে তাইনম থেকে, সে গুমতি থেকে এসে চট্টগ্রাম রোডে কিন্তু আপনারা আন্দোলন করেছেন। কারা আন্দোলন করেছেন সেটা আমরা জানি। আজকে হয়তো এখানে অনেক লোক আছেন, কিন্তু আন্দোলন কিন্তু এত লোক ছিল না। যারা আন্দোলন করেছে তাদের তথ্য আমাদের কাছে সংগৃহীত আছে। আগামী দিনে যে কমিটি হবে, বিগত দুঃসময়ে যারা আন্দোলনে ছিল, যারা সংগ্রামে ছিল, যারা লড়াই করেছে, যারা জীবন বাজারে রাজপথে ছিল, তাদেরকে দিয়ে কমিটি করা হবে। যারা 5 তারিখের পরে সারা মনে করছেন তাদেরকে দিয়ে কমিটি করা হবে না। নির্দেশ, কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশ, আগামী দিনে রাষ্ট্রের জনাব তারেক রহমানের নির্দেশ, দুঃসময়ে যে সর্বসভার পিছনে ছিল প্রয়োজন তাকে দিয়ে কমিটি করা হবে, দুঃসময়ে তাকে দিয়ে কমিটি করা হবে না। বরিশালের চরমনালী যারা আজকে আমাদের সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেছেন, তাদের দ্বারে দ্বারে গিয়ে আমাদের সেই বিএনপির 31 দফা পৌঁছাতে হবে। আমাদের লক্ষ্য কি, আমাদের উদ্দেশ্য কি, আমাদের নেতা কি করেছেন, আমাদের সামনে কি করবেন, সেই বার্তাগুলো আপনারা পৌঁছাতে হবে। আমরা দেখেছি বিগত সময়ে কয়েকজন আন্দোলন করেছেন এই উপজেলার মধ্যে, এই পৌরের মধ্যে। আমরা যখন সেই হরতাল অবরোধ গঠিত হয়েছিল, ওই সময়ের মধ্যে হাতে গোনা কয়েকজন, আজকে অডিয়েন্সে অনেক দেখতে পাচ্ছি। আপনারা আসেন, সমস্যা নাই। কিন্তু যারা বিগত সময়ে আন্দোলন সংগ্রামে জীবনের মায়া ছেড়ে, স্ত্রী পুত্র সন্তানের মায়া ছেড়ে রাস্তার মধ্যে অবরোধ বাস্তবায়নের জীবন দিয়েছে, জীবন বাজি রেখে সম্মুখ সারি দিচ্ছিলেন, আমরা অবশ্যই তাদের কথা চিন্তা করব। আমাদের এখানে কোনো আত্মীয় স্বজন নাই, আমাদের আত্মীয় স্বজন আপনারা সকলে। আমরা আপনাদের যোগ্যতা ভিত্তিতে আমরা কমিটি উপস্থাপন করব। মাটিরাঙ্গাতে খাগড়াছড়ি বিএনপির ভোট ব্যাংক এ কেন বলবেন? এই মাটিরাঙ্গাতে প্রিয়তা ওয়াদুদ ভুইয়া মহোদয় 2001 থেকে 2006 সালে সবচেয়ে বেশি উন্নয়ন করেছে এই মাটিরাঙ্গা উপজেলায়। এই মাটিরাঙ্গা উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে ও গ্রামগঞ্জে পাড়া মহল্লায় প্রিয়তা ওয়াদুদ ভুইয়া মহোদয় রাস্তাঘাট, বিদ্যুৎ, সকল অবকাঠামো উন্নয়ন, মসজিদ, মন্দির, গির্জা সকল কিছু সবচেয়ে বেশি উন্নয়ন করেছে এই মাটিরাঙ্গায়। বিগত আন্দোলন সংগ্রামে আপনারা এই মাটিরাঙ্গায় ভালো ভূমিকা পালন করছেন। আমাদের
স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে খাগড়াছড়ির মধ্যে সবচেয়ে বেশি আন্দোলন হয়েছে এই ভাটিয়াঙ্গাতে, যার নিউজ কাভারেজ আমরা জাতীয় পর্যায়ে দেখেছি। কিন্তু দুঃখের বিষয়, ফ্যাসিস্ট হাসিনার আমলে এত নির্যাতন নিপীড়নের পরেও আপনারা যেভাবে আন্দোলন সংগ্রাম করেছেন, কিন্তু হাসিনা পতনের পর আপনাদেরকে আমরা সাংগঠনিকভাবে ধারাবাহিকতা আমরা দেখিনি। এটা অত্যন্ত আমাদের জন্য দুঃখের এবং লজ্জার বিষয়। এই মাটিরাঙ্গাতে 7টি ইউনিয়ন রয়েছে, এক একটি ইউনিয়ন অন্তত 50,000 করে আমাদের ভোটার জনবল আছে, যার মধ্যে আমাদের প্রায় 20 থেকে 30,000 ভোটার এই মাটিরাঙ্গা উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে। এই মাটিরাঙ্গা উপজেলার উন্নয়ন দিয়েছে, কিন্তু আজকে আপনারা আপনারা কেউ আমাদেরকে এগিয়ে আসছেন না। এটা অত্যন্ত দুঃখের বিষয়। মহোদয়কে যদি আপনারা সংসদে পাঠাতে হয়, এই মাটিরাঙ্গার ভোটব্যাংকে আমরা কাজে লাগাতে হবে। যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে ছিল তারাই বক্তব্য দিতে আসবে। আমাদের আমরা কোনো আত্মীয়করণ করে আমরা কমিটি করবো না। শেখ হাসিনার চোখে চোখে নিয়ে যারা কথা বলেছেন, যারা মামলা হামলা খেয়েছেন, যারা রিমান্ডে গিয়েছেন, যারা জেল জুলুম কেটেছেন, যারা অর্থনৈতিকভাবে দুর্বল, কিন্তু তারা হয়তো টাইম লাইনে আসতে পারছেন না, কিন্তু তারাই পথ পাবে। যার প্রমাণ আপনারা কিছুদিনের মধ্যে পাবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা এই দলের প্রাণ। বলেছেন, আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের কি চায় সেটা আমরা জানি না, এই মেসেজ আমরা জানি না, আমরা জানতেও চাই না, শুধু দল করি। দল কোথায় যাচ্ছে, আমাদের অপোজিশন পার্টি আমাদের বিরুদ্ধে সাইবার বুলিং এর মাধ্যমে কি অপপ্রচার চালাচ্ছে, আমাদের প্রিয় নেতা নেত্রীদের বিরুদ্ধে কি অপপ্রচার চালাচ্ছে, সেটার জবাব আমরা দিতে জানি না। তার একটাই কারণ, আমরা আপনাদের সাথে কাউন্সিলিং করতে পারতেছি না। আমরা যদি আপনাদের সাথে সঠিক গাইডলাইনের মাধ্যমে কাউন্সিলিং মোটিভেশন দিতে পারতাম, এই বড়াইনি দ্বারা বিএনপি আজকে আক্রান্ত হতে পারত না। আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় আমরা 5 তারিখের আগে যতটুক সরব ছিলাম, আজ আমরা সরব নেই। কেন নেই? আমাদের মধ্যে কিছু গ্রুপিং হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়ায় ব্যস্ত হয়ে গেছি। কিছু নেতা দল বাঁচলে আমি বাঁচবো, দল মরে গেলে, দল বিপদগ্রস্ত হলে আমি চলে যাব, আমার পদ পদবি তখন কোনো কাজে আসবে? দল যখন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তখন আমার পদ পদবি কোনো কাজে আসবে না। আজকে 5 তারিখের পরে রন্ধ্রে রন্ধ্রে হাইব্রিড ঢুকে গেছে। এই হাইব্রিড ফসল খেতে যেমন মজা না, তেমন হাইব্রিড দেখতে তেমন মজা না। এখান থেকে আসার পরে আমরা যে নির্বাচন বন্ধের জন্য বা নির্বাচন বিরোধী যে আন্দোলন করেছিলাম, ওই আন্দোলনে মাটিরাঙ্গা উপজেলাতে আমাদের সাথে ব্যাপকভাবে আন্দোলনে সহযোগিতা করেছে মাটিরাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দল। এখানে একজন বসে আছে শাহাদাত হোসেন, তিনি কিন্তু 27 অক্টোবর ঢাকা থেকে গ্রেফতার হয়েছিল। খাগড়াছড়ি থেকে 28 অক্টোবরের সমাবেশে যোগদান করার জন্য ঢাকা যাওয়ার পরে গাড়ি থেকে নামার সাথে সাথে উনি গ্রেফতার হয়ে দীর্ঘ 3 মাস জেলখানায় ছিলেন, কারাবরণ করেছেন। এভাবে আরো অনেকে আছে, সবার নাম আমি মধ্যে সবার নাম মনে যায়। মাটিরাঙ্গা উপজেলাতে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মী গ্রেফতার হয়েছে, পুলিশি নির্যাতনের শিকার হয়েছে। তারপরে আমার পাশে দাঁড়ানো আছে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, সার্বক্ষণিক আন্দোলনের সময় আমার পাশে ছিল এবং একসাথে জঙ্গলে রাত্রি যাপন করেছি।